ক্রেডিট বাজির একটা রাজনীতি বাংলাদেশে চলে। ক্রেডিট বাজি মানে কোন দলের নেতৃত্বে এই আন্দোলন হলো এবং সফল হলো ওই দলের ক্রেডিট বাজি দেশে চলে। আপনারা জানেন যে কোনো বিপ্লব, যে কোনো আন্দোলন এই ক্রেডিট বাজির কারণে নষ্ট হয়ে যায়। ৭১-এর মুক্তিযুদ্ধ হলো, এটা আওয়ামী লীগ তার নিজের দলের মধ্যে কুক্ষিগত করার কারণে ওই ৭১-এর যে সেন্টিমেন্ট নষ্ট হয়ে গেছে ৭৫-এর আগে। ২০২৪-এ আপনার বাংলাদেশের সমস্ত জনতা তাদের আন্দোলনের কারণে এই ফ্যাসিস্ট হাসিনা এই দেশ থেকে বিদায় নিছে। কিন্তু পরবর্তীতে এই জুলাই আন্দোলন কাদের মাধ্যমে হলো? সাধারণ মানুষ, আপামর জনতার চিন্তা ভাবনা, তাদের সেন্টিমেন্ট, তাদের চিন্তা ভাবনাকে বাদ দিয়ে নির্দিষ্ট একটা দল, কে মাস্টার মাইন্ড, কার নেতৃত্বে এই আন্দোলন হলো, এই ধরনের চিন্তা ভাবনার কারণে পরবর্তীতে ২৪-এর পরে এই আন্দোলনটা নষ্ট হয়ে গিয়েছে। এখন বর্তমানে মানে দলবাজি চলতেছে, ক্রেডিট বাজি চলতেছে। আজকে এই যে জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করছে তাদের কোনো দাম নাই। এই যে জুলাই যুদ্ধের মার খাচ্ছে রাস্তাঘাটে, কেন? এই যে ক্রেডিট বাজির কারণে। আমি মুজাহিদুল ইসলাম বলছি, যদি এই ক্রেডিট বাজির রাজনীতি যদি বাংলাদেশে সামনে যদি আরো চলে তাহলে তারা আরো মার খাবে ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশের আবহাওয়ার সমস্ত জনতার চিন্তা ভাবনা বুঝেই আমাদেরকে এই আন্দোলনকে সামনে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।